চট্টগ্রামের পটিয়া আমির ভান্ডার দরবার শরীফে 10 দিনব্যাপী শাহাদতে কারবালা মাহফিলের নবম দিবসে বক্তারা কারবালার শিক্ষা গ্রহণ করে ঈমান আকিদা মজবুত করার জন্য মুসলমানদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন। আমাদের চট্টগ্রাম জেলা প্রতিনিধি আব্দুল হাকিম রানার ভিডিও ও তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। নবম দিবসের অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন জাহানারা আলম ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ শহীদুল আলম। এতে সভাপতিত্ব করেন মাহফিল উদযাপন পরিষদের চেয়ারম্যান দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত আলহাজ আল্লামা শাহ সুফি সৈয়দ শামুন রশিদ শাহ আমিরি। প্রধান অতিথি ছিলেন হাজি আব্দুস সাত্তার ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ আবুল বশর। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সরকারি চারুকলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল আলিম, পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার প্রপারাইটর লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুক্তাদের আলম বাহার, পরিচালক মোহাম্মদ কামরুল হাসান, অধ্যক্ষ আলহাজ আল্লামা হাফেজ আহমদ আল কাদেরি, সমাজসেবক মোহাম্মদ মফিজুর রহমান, স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল আলম, দুবাই প্রবাসী নুরুল আফসার আওলাদে আমির, পীরে তরিকত শাহ সুফি সৈয়দ মাহবুবুর রশিদ শাহ আমিরি, পীরজাদা মাওলানা সৈয়দ মোহাম্মদ নিজামুদ্দিন শাহ আমিরি, আল্লামা ডক্টর এমদাদুল হক, মাওলানা মিজানুর রহমান কমিটির যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইসমাইল সহ অনেকে। পরে এতে দেশ জাতি মুসলিম উম্মার ঐক্য, শান্তি ও মুক্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। পটিয়া পৌরসভা 9 নং ওয়ার্ডের কৃতি সন্তান, পটিয়া স্টেশন রোড ব্যবসায়ী সমিতির সম্মানিত সভাপতি, পটিয়া স্টেশন রোড শাহী জামে মসজিদের সম্মানিত সহসভাপতি, বিশিষ্ট সমাজসেবক জনাব মোহাম্মদ নুরুল অসংখ্য আমার রসুল ভাইদের আহলাভাই এজিদ বাহিনীর হাতে নির্মমভাবে শাহাদাত বরণ করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাদের মাধ্যমে, যাদের আত্মত্যাগের মাধ্যমে, যাদের সবরের মাধ্যমে, যাদের ধৈর্যের মাধ্যমে মাহফিল হবে। এই মাহফিলের ফ্রি চিকিৎসা ক্যাম্প করবে পটিয়া লাইফ কেয়ার স্পেশালাইজড হসপিটাল। এখানে আমাদের বিশেষজ্ঞ ডাক্তার থাকবে এবং ওষুধের ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ সার্বিক, এবং সঙ্গে লাইফ কেয়ার হাসপাতাল যত প্রকার ডাক্তার আছে ডাক্তারের সাপোর্টটা আপনাদেরকে ইনশাআল্লাহ দিয়ে থাকবে। পবিত্র মাজার শরীফ আমরা এসেছি, এখানে যারা তখন তারা তাদেরকে যে ছুরি দিয়েছে, চাকু দিয়েছে, তারা ইউসুফ আলাইহিস সালামকে দেখে সেই ছুরি দিয়ে তাদের হাতকে কাটতে লাগলো। শুধু তাই নয়, সেই রকম তারা বলেছেন ওয়াকুল্লা হাশালিল্লাহি, আমরা হইলে খন্ডনীয় হইলে আগে নবম দিন, প্রথম দিন থেকে 27 জুন শুক্রবার হতে জুলাই আগামীকাল পর্যন্ত এই 10 দিন ব্যাপী মাহফিলে বয়ান শোনার, দরুদ শরীফ তেলাওয়াতের সৌভাগ্য হয়েছে। তাদের জন্য খুশখবরি আছে। 1000 বছর পূর্বে কায়নাত ফখরে মওজুদাত নবী দু জাহান বায়সাতুল মাকা হুজুরুন নূর ইয়ামুন নুশুর, যে ঘটনা প্রবাহগুলা, তো মনে মনে ভাবতাম কি ভয়ঙ্কর, কি ছিল, ভয়ঙ্কর দিনগুলো ছিল। আসলে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার পরিবার 72 জন সফরসঙ্গী যে ইসলামের জন্য যে আত্মত্যাগ করেছেন, আমরা চিন্তা করে দেখছেন বর্তমান সময়ে আমরা ইসলামের জন্য কতটুকু করতেছি। আমরা বলে যে কারবালা আমাদেরকে আত্মত্যাগের কথা শিখেছি, এবং আমাদেরকে জীবনে ইসলাম বলেন, ব্যক্তিগত জীবন বলেন,